সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আজান শিখব এবং আজানের পরে কি দোয়া পড়তে হয় সেই দোয়া সহজে শিখে নেব। أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আজান শেষ হওয়ার পরে আমরা দুরূদ শরীফ পাঠ করব। ওই দুরূদটি পড়ব যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপরে আমরা এই দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته। এই দোয়াটি পাঠ করব। যে ব্যক্তি আজান শোনার পরে আজানের বাক্যগুলো সাথে সাথে বলবে, এরপরে দুরূদ শরীফ পাঠ করবে, এরপরে উক্ত দোয়াটি পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত উম্মতের জন্য, ওই সকল উম্মতের বান্দাবান্দির জন্য আমি নবীর সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা যদি রসুলের সুপারিশ পাইতে চাই, রসুলের সুপারিশ আমরা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিবসে আমরা লাভ করতে চাই, তাহলে আমরা আজানের পরে আমরা আজানের উত্তর দেব এবং দুরূদ শরীফ পাঠ করে আমরা উক্ত দোয়াটি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে কবরে যাইতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে ধন্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।